দিয়ে নেই। জি, আপনারা কি শুনতে পাচ্ছেন? ওয়েলকাম টু মাই ক্লাস। আমি মোহাম্মদ ইউনুস আলী। আমি বর্তমানে কর্মরত আছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ হিসেবে। এর আগে আমি কর্মরত ছিলাম অডিটর হিসেবে সিজিএতে, হেড অফিস, ঢাকাতে। তো আজকে আমার ফার্স্ট ক্লাস। আমি আপনাদের সবার পরিচয় যদি নিতে পারবো, কিন্তু সব মনে থাকবে না। আশা করি যাদের ক্লাসে পারফরমেন্স ভালো থাকবে আমি তাদের সাথে আমার পরিচয় হয়ে যাবে। আর যাদের কোনো প্রবলেম শেয়ার করার দরকার হয় বা কোনো প্রবলেম বুঝতে সমস্যা হয়, তা আপনারা গ্রুপে টেক্সট করবেন, বা প্রবলেমটা আমার সাথে শেয়ার করবেন, আমি সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। আর চাকরি, এটা যেহেতু চাকরির প্রিপারেশনের জন্য ইংলিশ ক্লাস, শুধু আমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে, শুধু পড়াশোনা করলেই হবে না, প্র্যাকটিস করার মাধ্যমেই আপনি ভালো করতে পারবেন। এবং ইংরেজিতে খুব ভালো করা সহজ। অন্যান্য সাবজেক্টের তুলনায় বা অন্যান্য বিষয়ের তুলনায় ইংরেজিতে ভালো করা সহজ। কেন সহজ? কারণ আমরা শুরু থেকে ক্লাস 1 থেকে ইংরেজি পড়ে আসতেছি। এই পড়ার কারণেই ইংরেজিতে আমরা সবাই পরিচিত, সকল রুলস আমাদের পরিচিত মনে হবে। কিন্তু আমরা যদি ধৈর্য সহকারে যেগুলো দেখি এবং পড়ি, তাহলে এবং প্র্যাকটিস করি, তাহলে আমরা ইংরেজিতে 20-এর মধ্যে 20 পাওয়া সম্ভব, 25-এ 25 পাওয়া সম্ভব, 30-এ 30 পাওয়া সম্ভব। শুধু আমি কথা বাড়াচ্ছি না, আজকে ইনিশিয়াল ক্লাস শুরু করতেছি। তো আজকে যেহেতু আমাদের শুরুর ক্লাস, সুতরাং ইংরেজির শুরুর যে বেসিক টপিক, সেই বেসিক টপিকে আমরা শুরু করব, সেটা সেন্টেন্স। তো সেন্টেন্স কাকে বলে? আমরা জানি যে কোনো সেন্টেন্স শব্দের অর্থ বাক্য। সেন্টেন্স শব্দের বাংলা মিনিং যদি আমরা জানি, তাহলে বাক্য, অথবা দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাহলেই কি হবে? সেন্টেন্স বা বাক্য বলা যাবে। তাহলে সেন্টেন্স হলে কি লাগবে? শব্দ লাগবে। প্রথমে কি হতে হবে? একটা শব্দ থাকবে বা ওয়ার্ড থাকবে। এটা কি মনের ভাব প্রকাশ করতে হবে। কি হতে? মনের ভাব প্রকাশ করবে। এবার কি গ্রামার অনুযায়ী বসবে। কি করে? গ্রামার অনুযায়ী বসবে। আর কমপ্লিট সেন্স থাকবে। কি লাগবে? কমপ্লিট সেন্স। এই সেন্সটা কি, আমি যদি বলি যে ঘুড়ি আকাশে ওড়ে, ঠিক আছে, কিন্তু যদি গরু আকাশে ওড়ে বা হাতি আকাশে ওড়ে, তাহলে সেটা কি সেন্স? ঠিক নাই। সুতরাং এটা সেন্টেন্সটা কি হবে না? ঠিক হবে না। সুতরাং কমপ্লিট সেন্স থাকলেই সেটা বাক্য বলা যাবে। এই বিষয়গুলো আমরা ডিটেলস আবার আসবো। আচ্ছা, দেখেন, একটা সাবজেক্টের একটা সেন্টেন্সের 3টা জিনিস থাকা আবশ্যক। কি কটা জিনিস থাকা আবশ্যক? 3টা জিনিস। সে 3টা জিনিস কি? প্রথম সাবজেক্ট। প্রথমে জিনিসটি কি থাকবে? সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে কি কোনগুলো সাবজেক্ট হবে? যেগুলো এজেন্ট, এজেন্ট নাউন। এজেন্ট নাউন কোনগুলো? যেগুলো ব্যক্তি বস্তু, ব্যক্তিকে বোঝায়, সেগুলো এজেন্ট নাউন। অথবা কি যে কোনো নাউন কি হতে পারে? নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে। অথবা ইনফিনিটিভে যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। সাবজেক্ট যখন কি, সাবজেক্ট শব্দ অর্থ সেন্টেন্সের কর্তা, মানে বাক্যের যে যে বস্তুটি কার্য সম্পাদন করবে তাকেই বলবো আমরা সাবজেক্ট। তারপর 2 নম্বর দেখেন কি লাগবে? একটা ফাইনাইট ভার্ব। অনেকেই বলতে পারেন ফাইনাইট ভার্ব কি? অর্থাৎ একটা সেন্টেন্সে যে ভার্বটা কি হবে? সাবজেক্ট এবং প্লাস কি, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। কি হবে? সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। সেটাই ফাইনাইট ভার্ব। একটা এক্সাম্পল যদি আমি দেই, হি গোস টু স্কুল। এই যে মূল ভার্ব কি গোস, শেষে কি হয়েছে? এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী কি কি হয়েছে? এটা ইএস যুক্ত হয়েছে। আবার যদি পাস্ট টেন্স যদি আমরা করি, তাহলে কি হবে? হি ওয়েন্ট টু স্কুল। সুতরাং কি হচ্ছে? গোটা কি হলো? ওয়েন্ট হয়ে গেল। এটা ফাইনাইট ভার্ব, যেটা সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী কি হবে? পরিবর্তন হবে। এই পরিবর্তন হলেই সেটাকে কি বলবো? না, ফাইনাইট ভার্ব বলবো। এবং এটা কমপ্লিট সেন্স, যে একটু আগেই বললাম যে হাতি আকাশে ওড়ে না, হাতি আকাশে, বিমান আকাশে ওড়ে।
তো সুতরাং এই যে একটা সেন্টেন্সের কি থাকতে হবে, গ্রহণযোগ্যতা থাকতে হবে। আমরা হচ্ছে বাংলায় আমরা পড়েছি যে একটা সেন্টেন্স, একটা বাক্যের তিনটি বিষয় থাকে, আকাঙ্ক্ষা, আসক্তি, আসক্তি এবং কি যোগ্যতা। এই কমপ্লিট সেন্সটাই এখানে হচ্ছে যোগ্যতা। এই যোগ্যতা থাকলেই সেটা কি হবে, একটা সেন্টেন্স পরিপূর্ণ হবে। এখন থেকে সেন্টেন্সের কয়টা অংশ থাকে, এটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি থেকে বিভিন্ন রকম ভাবে ভাগ করা যায়। সেন্টেন্সে কয়টি অংশ থাকে, যেমন আমরা বলতে একটা সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, একটু আগেই বললাম। তো আমরা হচ্ছে পরীক্ষার, আমরা পরীক্ষায় যেগুলো আসে সেই অনুযায়ী বলবো যে হচ্ছে কয়টি অংশ থাকে। একটা সেন্টেন্সে প্রধানত দুইটি অংশ থাকে। কি থাকে? দুইটি অংশ। একটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, একটু আগে আপনাদেরকে বুঝিয়েছি, কর্তা হচ্ছে উদ্দেশ্য বা নামখণ্ড। আরেকটা থাকে কি, প্রেডিকেট বা হচ্ছে কি বিধেয়। আমরা একটা এক্সাম্পল ধরি, আমরা এক্সাম্পল বলি, আই লাভ টু রিড নোভেল। তো এই যে আমরা হচ্ছে আই, এই আইটা হচ্ছে সাবজেক্ট, উদ্দেশ্য, যাকে উদ্দেশ্য করে এই সেন্টেন্সটা পরিচিত হচ্ছে বা যে কাজটা করতেছে, এটা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট বাদে বাকি যে অংশটা থাকবে পুরোটাই কি, পুরোটার নাম হবে প্রেডিকেট। মানে এক কথা সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে সেটাই হচ্ছে বিধেয় বা ক্রিয়াখণ্ড। আচ্ছা, এখন আমরা এই বিগত সালের একটু প্রশ্নগুলো দেখি। হ্যাঁ, বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এগুলো হচ্ছে রিয়েল কোশ্চেন, এগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় এসেছে। এখন আপনাদেরকে বলি, আপনারা যদি যে পারেন, আপনারা হচ্ছে চ্যাট বক্সে আমরা টেক্সট করতে পারেন, অথবা হচ্ছে এমনিতে ভয়েস রেজ করে আপনি বলতে পারেন যে অ্যান্সারটা কি হবে। এ সেন্টেন্স ইজ এ, একটা সেন্টেন্স কি, গ্রুপ অফ ওয়ার্ডস। ওকে, এটা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স, কালেকশন অফ ওয়ার্ডস, পার্টস অফ প্যারাগ্রাফ। কি হবে? আপনারা একটু চ্যাট বক্সে টেক্সট করেন যে অ্যান্সার কি হবে এটা। আমি একটু চেক করি, দেখি আমরা কি অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে অনেকে অ্যান্সার দিয়েছেন হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ, আপনাদের অ্যান্সার সঠিক আছে। এ গ্রুপ অফ ওয়ার্ডস, একটা কি শব্দের সমষ্টি থাকবে এবং সেটা কি একটা কমপ্লিট সেন্স থাকবে, তাহলে সেটা সেন্টেন্স হবে। আর 2 নম্বর কোশ্চেন দেখেন কি আসছে, এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট, কি হবে এই 2 নম্বর বলেন। 2 নম্বরের অ্যান্সারটা আপনারা চ্যাট বক্সে দিতে পারেন। আপনাদের 2 নম্বরের অ্যান্সার এখনো হচ্ছে পাই নাই অনেকে, সবাই দেখতেছি, আমি দেখছি ডি আনসার দাগাচ্ছেন। আবার হচ্ছে আসুস এ দিয়েছেন। তো এটা হচ্ছে আনসারটা, তাহলে আমি বলে দেই, এটার আনসার হবে এ, এটা কমপ্লিট ভাবনা বুঝাবে, চিন্তা বা ভাবনা বুঝাবে। আপনারা ডি দিয়েছেন, তারা হচ্ছে প্রেডিকেট, প্রেডিকেট হচ্ছে বিধেয়, প্রেডিকেট শব্দের অর্থ হচ্ছে বিধেয়। বিধেয় কি একটা থাকবে, এটা সেন্টেন্সের অংশ, বাট এইটা হচ্ছে এক্সপ্রেস করবে, এক্সপ্রেস করবে কি একটা ভাবনা বা চিন্তা প্রকাশ করা হবে। প্যারাগ্রাফ মানে হচ্ছে একটা হচ্ছে কয়েকটি বাক্য মিলে হচ্ছে একটা প্যারাগ্রাফ হয়, সুতরাং এটা সেন্টেন্সের অংশ না। ফ্রাগমেন্ট হচ্ছে অংশ, অংশ নয়, এর থেকে ভাবনা বোঝাবে। এখন আমরা 3 নম্বর কোশ্চেনে যাই। দেখেন 3 নম্বর কোশ্চেন, এ সেন্টেন্স মাস্ট হ্যাভ, একটা সেন্টেন্সে অবশ্যই থাকবে, কি থাকবে? 3 নম্বরের অ্যান্সারটা আপনারা দেন দেখি। হ্যাঁ, আপনারা দেখি হাসনাত আবরার অ্যান্সার দিয়েছেন, দেখি এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। ওকে, আপনাদের অ্যান্সার সঠিক আছে। সবার অ্যান্সার আমি হচ্ছে পড়তেছি না, কারণ সবার অ্যান্সার পড়লে আমি হচ্ছে দ্রুত আগাতে পারবো না। আচ্ছা, আমি হচ্ছে নেক্সট কোশ্চেন, নেক্সট টপিকে চলে যাই। নেক্সট কোশ্চেন আছে ইসলামিক ইউনিভার্সিটিতে আসছিল, এটা হচ্ছে, আমি হচ্ছে, আপনারা অনেক বলতে পারেন যে আমরা চাকরি পরীক্ষা দিব, আমরা তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কেন পড়বো। এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসে, ইংরেজিতে নতুন করে প্রশ্ন বানানোর কিছু নেই। যে প্রশ্নগুলো আছে এগুলোই বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও আসে, পরীক্ষাতেও আসে। দেখেন এখন হচ্ছে কি, এ সাবজেক্ট মেন্স, একটা সাবজেক্ট শব্দের অর্থ কি, একটু আগে আমি বলেছিলাম, যদি আপনারা কাইন্ডলি রিপ্লাই দেন। এখানে 2 নম্বরে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে কোশ্চেন মার্ক সেম আসছে, সেম দিয়েছি। এটা অ্যান্সার হবে এ। এবার হচ্ছে এজেন্ট অফ এ সেন্টেন্স, কি হবে? এজেন্ট অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের কর্তাই হচ্ছে সাবজেক্ট। হুইচ ওয়ান অফ দ্য হুইচ ওয়ান ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স,
মানে এই সেন্টেন্স যে আছে ওটা হচ্ছে টু টু ডিফ্রস্ট দ্য ফ্রিজ টেক্স এজেস, এই সেন্টেন্সের হচ্ছে সাবজেক্টের অংশ কোনটা? আচ্ছা বলেন কোনটা হবে। দেখি অনেকে ডি নাম্বার বলতেছেন। দেখেন ফ্রিজটা সাবজেক্ট না, পুরোটাই হচ্ছে সাবজেক্ট। অনেকে ফ্রিজটা শুধু সাবজেক্ট দিচ্ছেন, টু ডিফরেস্ট দ্য ফ্রিজ, এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে সাবজেক্ট। আর টেক্স হচ্ছে ভার্ব। আচ্ছা, এখন আমরা বলি যে সেন্টেন্সের ক্লাসিফিকেশন, বিভিন্ন দিক থেকে সেন্টেন্সের ক্লাসিফিকেশন করা যায়। অর্থের দিক থেকে করা যায়, আবার হচ্ছে অর্থের দিক থেকে করা যায়, স্ট্রাকচারের দিক থেকে করা যায়, গঠন অনুযায়ী করা যায়। তো আমরা হচ্ছে বেসিক যে হচ্ছে আজকে আমরা শুরুতে বেসিক জিনিসটা পড়বো, সেটা হচ্ছে এটা মিনিং, অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার। অর্থ কি অনুযায়ী? অর্থ অনুসারে। তো হচ্ছে সেন্টেন্স হচ্ছে অর্থ অনুসারে 5 প্রকার। অর্থ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। এক হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। এটার আরেকটা নাম আমরা দিতে পারি নির্দেশাত্মক বাক্য বা নির্দেশমূলক বাক্য। আর তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বা জিজ্ঞাসামূলক বাক্য। আর একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। আর এটা হচ্ছে অপটেটিভ বা প্রার্থনাসূচক বাক্য। এবং হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য। আপনারা অনেকেই বলতে পারেন যে এগুলো পড়ে হচ্ছে লাভ আছে কিনা। আমার এক্স্যাক্টলি এই সময় মনে নাই, সম্ভবত 41 কিংবা 43 বিসিএস এ একটা প্রশ্ন এসেছিল যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া ছিল। হুম, সেটা বলছে এটা কোন ধরনের সেন্টেন্স, সেটা দেওয়া আছে নির্দেশাত্মক বাক্য, নির্দেশমূলক বাক্য। অ্যান্সার হবে হয়তো এটা। আমরা সবাই জানতাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু অ্যাসার্টিভ অপশনে ছিল না, বাংলায় লেখা ছিল, বর্ণনামূলক ছিল না, ছিল নির্দেশমূলক বাক্য। তো এটা হচ্ছে অনেকেই এই অ্যাসার্টিভের ফুল মিনিং কি সেইটা না জানার কারণে অনেকে ভুল করেছে। আশা করি আপনারা যদি ক্লাসে থাকেন সবসময় যে মনোযোগ ধরে রাখেন, আশা করি এই ধরনের ভুল করবেন না। আমরা এখন দেখেন তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে পরিসংখ্যান সহকারী প্রশ্ন এসেছিল। এটা আছে হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামে কয় ধরনের হচ্ছে সেন্টেন্স আছে। এটা খুবই সহজ, আমরা হচ্ছে ক্লাস 1 থেকে এরকম পড়ে আসছি। কত ধরনের আছে? 5 ধরনের বাক্য আছে। আবার হচ্ছে যদি 5 ধরনের বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স বা যে কোনো ধরনের সেন্টেন্সকে আমরা কি করতে পারি, 2 ভাগে ভাগ করতে পারি। অ্যাফার্মেটিভ শব্দের অর্থ কি? হ্যাঁ বোধক বাক্য। কি বলছে কি? হ্যাঁ বোধক বাক্য। নেগেটিভ হচ্ছে না বোধক বাক্য। এই 2 ভাবে আমরা হচ্ছে কি কি করতে পারি, ভাগ করতে পারি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় বা কোনো তথ্য প্রদান করা হয় তাকে কি বলা হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যেটা দিয়ে কারো কি করা প্রশ্ন করা হবে, কোনো বর্ণনা প্রদান করা হবে বা বিবৃতি প্রদান করা হবে, বিবৃতি প্রদান করা অথবা তথ্য প্রদান করা হবে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাধারণত কি হবে? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, প্লাস হচ্ছে ভার্ব থাকবে, প্লাস হচ্ছে কি থাকবে, অবজেক্ট থাকবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। এর মাঝে হচ্ছে কি থাকতে পারে, এর মধ্যে এইখানে হচ্ছে আপনার অ্যাডভার্ব থাকতে পারে, শেষেও হচ্ছে অ্যাডভার্ব থাকতে পারে। তো মূল হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাথে অক্সিলারি ভার্ব থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, বা বিভিন্ন রকম বিষয় থাকতে পারে। আচ্ছা, এরপরে আমরা আসি। দেখেন যে একটা এক্সাম্পল, দেখেন দা বয় হ্যাজ এ বুক। দা বয় এখানে কি? সাবজেক্ট। আমরা বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, হ্যাজ হচ্ছে ভার্ব প্লাস এ বুক হচ্ছে অবজেক্ট। সুতরাং ইট ইজ অ্যান, এটা হচ্ছে পুলিশ সহকারী রাসায়নিক পরীক্ষা 2002 সালে এসেছিল পরীক্ষায়। এটা তাহলে কোন ধরনের সেন্টেন্স হবে? কোন ধরনের সেন্টেন্স হবে? এটা একটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। কোশ্চেন আনসার হবে ডি। কোশ্চেন আনসার হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট কোশ্চেন দেখেন, এটা হচ্ছে 23 সালের একটা পরীক্ষা এসেছিল। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, নিচের কোনটা হচ্ছে, কোন স্টেটমেন্টটা সঠিক?
আপনারা একটু দেখি আপনাদের কি আনসার দিচ্ছেন, আমরা চেক করি। অনেকে থেকে বি দিয়েছেন, সি দিয়েছেন, এক একজন এক এক রকম আনসার দিচ্ছেন। তো হচ্ছে অনেকের আনসার সঠিক আছে, আবার যারা সি দিচ্ছেন সেটা কেন দিচ্ছেন সেটা আমি জানি না। তো এইখানের দেখেন, আমি প্রশ্ন হচ্ছে কি, প্রশ্নটা প্রত্যেকটা হচ্ছে আমি সেন্টেন্সের কোনটা সঠিক এটা আমি দেখাচ্ছি। ডু ডু অ্যাজ আই টেল ইউ। তো এইটা হচ্ছে এটা এক্সট্রা কোনো কোনো সেন্টেন্সের সাথে স্ট্রাকচারের সাথে যায় না, কোনো স্ট্রাকচারের সাথে যায় না। ম্যান ইজ মর্টাল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। স্টেটমেন্ট মানে কি, একটা হচ্ছে বিবৃতি। স্টেটমেন্ট মানে কি, বিবৃতি। বিবৃতিমূলক বাক্য কোনটা, অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। পাস্ট ইজ ওয়েন্ট, পাস্ট হচ্ছে চলে গেছে, এটা কোনো হচ্ছে কি কমপ্লিট সেন্স আছে, কি চলে গিয়েছে। যদি পাস্ট টাইম দেওয়া থাকতো তাহলে একটা হইতো পাস্ট কি চলে গেছে, এটা হচ্ছে কোনো কমপ্লিট সেন্টেন্স নাই। ডাস আই টেল ইউ, এটা কি থাকতো, আই থাকলে ডু হয়, কিন্তু সেটা হচ্ছে কি হবে, ডু আই টেল ইউ। এটা হচ্ছে ইন্টারোগেটিভ হওয়ার পসিবিলিটি ছিল, কি ছিল, ইন্টারোগেটিভ পসিবিলিটি ছিল, কিন্তু এখানে কি লেখা আছে, স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি, বিবৃতি, সুতরাং এটা হচ্ছে আনসার হবে বি। আচ্ছা, নেক্সটে চলে যাই। নেক্সট কোশ্চেনে কি আছে, হোয়াট টাইপ অফ দ্য সেন্টেন্স ইজ ইট ইজ, মানে আই উইশ ইউ সাকসেস ইন লাইফ। ঠিক আছে, সেন্টেন্সটা হচ্ছে আই উইশ ইউ সাকসেস ইন লাইফ। তো এইটা হচ্ছে এই 5 রকম সেন্টেন্সের মধ্যে কোনটা হবে। আচ্ছা, অনেকে সি দেখতে দিয়েছেন অপটেটিভ, অনেকে ডি দিচ্ছেন যে এক্সক্লামেটরি। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন উনি দিয়েছেন হচ্ছে এ। সি এক্স, সি এক্স কি হয়, কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে যাচ্ছেন কিনা আমি বুঝতে পারতেছি না। আনসার সি দিয়েছেন। সুতরাং এই বললো যে ইংলিশ অনেক সহজ, কিন্তু জাস্ট একটু মাথায় রাখলেই হবে। যারা সি দিচ্ছেন বা ডি দিচ্ছেন, তো তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে দেখেন, আমি একটু আগে বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সিম্পল স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্ট কি থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো দেখেন এখানে কি আছে, আই, আইটা কি সাবজেক্ট, উইশটা হচ্ছে ভার্ব, ইউটা হচ্ছে অবজেক্ট, আর সাকসেস ইন এটা হচ্ছে এক্সটেনশন, মানে সেন্টেন্স একটা বর্ধিত অংশ। সুতরাং দেখেন এই প্রত্যেকটাতে একটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সে আলাদা কিন্তু স্ট্রাকচার আছে। শুধু আপনারা যা সি বলতেছেন অপটেটিভ, যদি এটা থাকতো কি কি থাকতো, উইশটা আগে থাকতো, তাহলে হিসাব আলাদা ছিল। কিন্তু শুরুতে কি আছে, সাবজেক্ট আছে, আমি প্রার্থনা করি, কি হচ্ছে কি, তোমার জীবনের সফলতা, আমি তোমার জীবনের সফলতা প্রার্থনা করি। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যদি আমি বলতাম যে জীবনে সফল হও, তাহলে এটা অপটেটিভ সেন্টেন্স হতো। আশা করি বুঝতে পেরেছেন। কেউ বুঝতে না পারলে আপনি হচ্ছে কোশ্চেন করতে পারেন। সুতরাং এই যে স্ট্রাকচার, আপনি যদি স্ট্রাকচার দেখেন, প্রথমে সাবজেক্ট, যদি সাবজেক্ট দেখেন, তাহলেই আপনি হচ্ছে বুঝতে পারবেন যে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখেন, নেক্সট হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা দেখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা কি করা হয়, কোনো প্রশ্ন করা হয়, কি হয়, কোনো প্রশ্ন করা হয় বা সেন্টেন্সের প্রতি উত্তরে কোনো কিছু জানতে চাওয়া হয়, সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ কি বলছে, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এখন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দুই ধরনের হয়ে থাকে। দুই ধরনের কিরকম, একটা হচ্ছে
টেন্সের যে অক্সিলারি ভার্ব আছে, কি আছে, অক্সিলারি ভার্ব দিয়ে একটা হচ্ছে সেন্টেন্স তৈরি করে, ইন্টারোগেটিভ তৈরি করা যায়, আবার ডব্লিউএইচ দিয়ে তৈরি করা যায়। যেমন হচ্ছে আমি যদি বলি যে ডু ইউ ওয়ান্ট টু গেট এ গুড জব, এটা শেষে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে, কি থাকবে, অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে। তো এই যে একটা প্রশ্ন করলাম যে হ্যাঁ তোমাদের আনসার তাহলে কি হবে, ডু ইউ ওয়ান্ট টু গেট এ গুড জব, আপনি কি একটা ভালো চাকরি পেতে চান, তা আপনাদের আনসার হবে কি, ইয়েস হতে হবে, আর যারা পেতে চান না তাদের আনসার হবে নো। সুতরাং এই বি ভার্ব দিয়ে যে সকল কোশ্চেন তৈরি করা যায়, প্রশ্ন তৈরি হয় বা করা যায় বা হয়, বা শব্দের শেষ শুরুতে মানে একটা সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব দিয়ে যে সেন্টেন্স, যে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলা হয়। আর ডব্লিউএইচ দিয়ে, ডব্লিউএইচ তে কি হয়, যেমন হাউ, কি হয় হোয়াট, হুইচ, এই সকল হচ্ছে এই সকল হচ্ছে প্রোনাউন বা ডিটারমিনেন্ট দিয়ে যে সকল ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হবে সেগুলোকে কি বলা হবে, ডব্লিউএস কোশ্চেন বলা হবে। যেমন হচ্ছে হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, তাহলে কি হবে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে এই বি ভার্বের যে আমাদের স্ট্রাকচার যখন আসবে তখন আমরা হচ্ছে দেখা, আমরা আবার পড়তেছি, মানে অক্সিলারি ভার্বটিস কি হবে, বি ভার্ব যে ইয়েস নো কোশ্চেন যেগুলো আছে, ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে কি হবে, অক্সিলারি ভার্বটা কি করবে, অক্সিলারি ভার্বটা কি হবে, সেন্টেন্সের শুরুতে আসবে, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের কি হবে, সাবজেক্টের পূর্বে আসবে। আর হচ্ছে কি হবে, আর যদি সাবজেক্টের পূর্বে তো এটা বসবে, আর শব্দের শেষে কি হবে, কোশ্চেন মার্ক বসবে, কি বসে, কোশ্চেন মার্ক বসবে। যেমন আমি একটা এক্সাম্পল বলি, হ্যাভ ইউ টেকেন ইউর ডিনার, তো এই হ্যাভটা কি হয়েছে, এটা মূলত ছিল ইউ হ্যাভ টেকেন ইউর ডিনার, তুমি তোমার হচ্ছে রাতের খাবার নিয়েছো, রাতের মিল নিয়েছো। তো সুতরাং এটা কি ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি ছিল, ইউ হ্যাভ টেকেন ইউর ডিনার, এইটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই এইটা হচ্ছে শুরুতে নিয়ে আসলে কি হয়ে গেল, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাট এটা যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে পড়বো, তখন কিন্তু এটা হচ্ছে এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ ঠিক না। কারণ হচ্ছে অ্যান্সার হচ্ছে সেম আসতে হয়, ওটা যখন ট্রান্সফরমেশন পড়বো তখন আমরা সেটা শিখবো। তবে আপনি দেখবেন, আপনি মনে করবেন যে হচ্ছে কি, এটাই হচ্ছে সঠিক। সঠিক কি, হ্যাভ ইউ টেকেন ইউর ডিনার ইজ ইন্টারোগেটিভ, কোনটার, ইউ হ্যাভ টেকেন ইউর ডিনার। আচ্ছা, আর এরপর আমরা যে ডব্লিউএস কোশ্চেনদের যে স্ট্রাকচার আমরা গঠনের ক্ষেত্রে সবার শুরুতে কি হবে, ডব্লিউএস দিয়ে শুরু হবে। ডব্লিউএস কি কি থাকে এর মধ্যে, হু থাকতে পারে, হুম, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার। তো এগুলো দিয়ে শুরু হওয়ার পরে কি থাকবে, এগুলো দিয়ে শুরু হবে। শুরু হওয়ার পরে যেমন একটা এক্সাম্পল আমি একটু দিয়েছিলাম, একটা এক্সাম্পল, হোয়াট ইজ ইউর নেম, দেখেন হোয়াটটা দিয়ে শুরু হলো, হওয়ার পরে কি হবে, এই যে অবজেক্ট, সাবজেক্ট বলেন আর অবজেক্ট বলেন যেটা থাকবে, সেইটার আগে কি হয়ে যাবে, সেটার আগে হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে। আবার যে, আবার একটা দিকে হুম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো। তো এই যে এটা হচ্ছে কি, সাবজেক্টের আগে কি আসলো, একটা অক্সিলারি ভার্বটা মাঝখানে চলে আসবে, সাবজেক্টের আগে চলে আসবে। বুঝতে পেরেছেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে বা গঠন নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, আপনাদের কারো রেসপন্স পাওয়া যাচ্ছে না, আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, একজন লিখেছেন নো ক্লিয়ার। আচ্ছা,
আচ্ছা, আমরা তাহলে নেক্সট হচ্ছে আমরা কিছু কোশ্চেনে চলে যাই, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে যেগুলো বিভিন্ন সালের প্রশ্নে এসেছিল, বিভিন্ন সালে এসেছিল। দেখেন, হি কেম হোম ইয়েস্টারডে, হি কেম হোম ইয়েস্টারডে, তো এটার প্রশ্নবোধক বাক্য কোনটা হবে? দেখি আপনারা অ্যান্সারটা দিতে পারেন কিনা। অনেকে সি বলছেন, অনেকে ডি বলেছেন। আচ্ছা, আমরা যখন এই কোন টেন্সকে কি করব, পাস্ট টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব, একটা সেন্টেন্সে কখনোই কি হবে না, কখনোই ডাবল পাস্ট হবে না। আবার এটা হচ্ছে একটা কখনো হবে না একটা ক্লসে। ক্লস কাকে বলে? একটা বাক্যাংশে। যদি দুইটা বাক্যের অংশ থাকতো, তাহলে দুইটা আলাদা আলাদা টেন্স হইতে পারবে। আর দুইটা ফাইনাইট ভার্ব থাকলে দুইটা আলাদা আলাদা প্রেজেন্ট পাস্ট বা বিভিন্ন রকম টেন্স হতে পারতো। কিন্তু যেহেতু এটা একটাই হচ্ছে একটা ক্লস, অর্থাৎ এক ক্লসে কি হবে না, এক ক্লসে কখনোই ডাবল পাস্ট হবে না। সুতরাং কি হবে, এই যে কাম আছে, তাহলে আমরা হচ্ছে কি বি ভার্ব সামনে নিয়ে আসবো। কি ভার্ব নিয়ে আসবো? বি ভার্ব সামনে বা অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসবো। এখন হচ্ছে দেখেন, এটা তো অক্সিলারি ভার্ব নাই। যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাই অক্সিলারি ভার্ব যেগুলোতে নাই প্রেজেন্ট, কোনটাতে কোনটাতে নাই? এক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল টেন্সে কি নাই? অক্সিলারি নাই নাই। একটা হচ্ছে প্রেজেন্ট আর পাস্ট। যেটাতে প্রেজেন্টে নাই সেটা অক্সিলারি ভার্ব ধরতে হবে ডু অথবা ডাস। এখন হচ্ছে কার জন্য ডু নিব, কার জন্য ডাস নিব। থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ডাস কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার হলে হচ্ছে ডাস, আর বাকি সবার জন্য হচ্ছে ডু। আচ্ছা, আর পাস্টের ক্ষেত্রে কি হবে? সবার জন্য একই, কি হবে? ডিড। সবার জন্য ডিড হবে। তো হচ্ছে শুরুতে আমরা কি নিয়ে আসলাম? ডিড। ডিড শুরুতে কোনটা আছে? দুইটা আছে, একটা ডি নাম্বারে আছে ডিড, একটা সি নাম্বারে আছে। তারপরে সাবজেক্ট বসালাম, ওকে ফাইন, সাবজেক্ট বসালাম, দুইটাতে সাবজেক্ট। এখন এখানে কাম আছে, এটা হচ্ছে কেম আছে, আর এটা হচ্ছে কাম আছে। সুতরাং যেহেতু হচ্ছে ডাবল পাস্ট হবে না, মানে প্রথমে যদি পাস্ট টেন্স আমরা পাস্ট টেন্সের কারণেই, পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমরা ডিড যেহেতু নিয়েছি, পাস্ট টেন্সের কাজ হয়ে গেছে, পরেরটা কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, একটা প্রশ্ন, এক্সারসাইজ দেখেন তো এটা কোনটা আনসার হবে। হাউ ওফেন আর, অনেকে ডি দিয়েছেন। নতুন করে কি আনসার দিয়েছেন? কোশ্চেন নাম্বার এক্সারসাইজ যেটা আছে, আগে সহকারী থানা বা হচ্ছে কি উপজেলা শিক্ষা অফিসে যে প্রশ্নটা আছে, সেটার আনসার কি হবে এটা বলেন, বা আপনার চ্যাট বক্সে লিখতে পারেন। কারো কোনো প্রশ্নের আনসার পাচ্ছে? আচ্ছা, সি লিখেছেন অনেক, হাউ অফেন ডু ইউ। ওকে, আপনার কি বুঝে আনসার বলতেছেন, নাকি যে যেটা শুনতে শ্রুতি মধুর লাগে সেটা আপনার আনসার বলতেছেন? আচ্ছা, আপনাদের আনসার, যারা আনসার করছেন ঠিক আছে। কারণ হচ্ছে হাউ অফেন, ঠিক আছে। আর ইন্টারোগেটিভ যেহেতু কোশ্চেন সাইন আছে, কি আছে এখানে? হচ্ছে কোশ্চেন মার্ক রয়েছে, কি আছে? কোশ্চেন মার্ক রয়েছে। সুতরাং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হাউ অফেন ইউ হবে না, কারণ হচ্ছে অক্সিলারি ভার্ব নাই। সাবজেক্টের শুরুতে কি হবে? অক্সিলারি ভার্ব থাকার কথা ছিল, সেটা নাই। এখানে হচ্ছে কি পরে আছে, অক্সিলারি ভার্ব আছে কিন্তু সেটা পরে, এটাও হবে না। এইটা হচ্ছে সব ঠিকঠাক আছে। আর এটা সাবজেক্ট নাই। ডি নাম্বারে কি নেই? কোনো সাবজেক্ট নাই। আচ্ছা। আচ্ছা, আমি আসলে কিন্তু এক্স্যাক্টলি জানি না যে ক্লাস কতক্ষণের। হ্যাঁ, 1 ঘন্টা নাকি বেশি হবে। তো যদি হচ্ছে আপনাদের মনোযোগ চলে যায়, হুম, অথবা হচ্ছে ক্লাসের টাইম শেষ হয়ে যায়, আমাকে কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ বা অনুরোধমূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে
হ্যালো। হ্যাঁ, আপনার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কি আদেশ বা অনুরোধমূলক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কি বোঝায়, আদেশ, উপদেশ, অনুরোধ বা প্রস্তাব বোঝায়, তাকে কি বলা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা মনে করতেছি কোনটা আদেশ এবং কোনটা হচ্ছে উপদেশ। আদেশ হচ্ছে, যেটা হচ্ছে কর্তা বা যে হচ্ছে অর্ডার করবে, যে হচ্ছে অর্ডার করবে সেটা যদি তার ভালোর জন্য বা তার কোনো কাজের জন্য করা হয় তখন তাকে সেটা আদেশ বলা হয়। আদেশ এবং উপদেশের স্ট্রাকচার সেম। এটা হচ্ছে কি ভার্ব প্লাস কি হবে, অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। এটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকে, ইউ শুড, কি থাকে, ইউ শুড স্পিক দ্য ট্রুথ, তো এখান থেকে ইউ শুড, এই যদি এই অংশটা থাকে তাহলে সেটা কি হবে তোমার, এটা কি সাবজেক্ট প্লাস ভার্ব থাকলো। তো এইরকম যদি থাকে, এরকম যদি থাকে ইউ শুড, তাহলে সেটা কি হবে, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। বা শুধু যদি এইটুকু থাকে স্পিক দ্য ট্রুথ, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, আর যেটা হচ্ছে আদেশের কথা কি বলতেছিলাম, যে শুরুতে যদি হার প্লাস অবজেক্ট থাকে এবং যেটা, যে অর্ডার করবে যে ইউ শুড স্পিক দ্য ট্রুথ, তুমিও তোমার কি সত্য কথা বলা উচিত, কেউ না কেউ বলেছে, যখন যে ব্যক্তি কথাটা বলেছে তার উপকারের জন্যই যদি করা হয় তখন সেটাকে বলা হবে আদেশ। এটা সাধারণত আদেশটা অথরিটিভ, কি হচ্ছে, একটা কর্তৃত্ববাদ থেকে এই অর্ডারটা করা হয়। যেমন এখানে লেখা আছে ওপেন দ্য ডোর, কি লেখা আছে, ওপেন দ্য ডোর। এখন যে ওপেন করবে তার আসলে কোনো কি এই দরজা খোলায় বা না খোলায় কিছু যায় আসে না। যে খুলতে বলেছে তার হচ্ছে হয়তো বা আলো প্রয়োজন অথবা বাতাস প্রয়োজন, সেই জন্য সে কি বলেছেন, দরজাটা খুলতে বলেছে। এখানে হচ্ছে ওপেন হচ্ছে ভার, আর হচ্ছে দা ডোর হচ্ছে উইন্ডো, দা উইন্ডো হচ্ছে কি, দা উইন্ডো হচ্ছে অবজেক্ট, সুতরাং এটা হচ্ছে আদেশ। এখন দেখেন উপদেশ কি বলছে, যদি যেটা করতে বলা হবে সেটা না করলে যদি নিচের নৈতিকভাবে বা সামাজিকভাবে বা অন্য কোনোভাবে যদি নিজের ক্ষতি হয় তখন তাকে বলা হবে উপদেশ। যেমন কি হচ্ছে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলো, না করলে কি হবে, নিজের সিন বা পাপ হবে, সুতরাং এটা হচ্ছে উপদেশ। আবার যদি বলা হয় রিড রেগুলারলি, বা হচ্ছে স্টাডি রেগুলারলি, কি বলা হয়, স্টাডি রেগুলারলি, পড়াশোনা না করলে কি হবে, আমার নিজের ক্ষতি হবে, বা যে পড়াশোনা করবে না তার ক্ষতি হবে, এই দিক থেকে এটা হচ্ছে উপদেশ। নিষেধ কখন বলা হয়, যখন নেগেটিভ বোঝায়। যেমন হচ্ছে কি ডোন্ট রান ইন দ্য সান, এটা আমরা সবচেয়ে বেশি পড়েছি আমার মনে হয় যখন আমরা হাই স্কুল বা কলেজে পড়তাম বা প্রাইমারিতে পড়তাম। ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে ঘোরাঘুরি করিও না, এটা হচ্ছে কি নিষেধ। আমরা এটাকে উপদেশও ধরে নেওয়া যেতে পারে, কারণ রৌদ্রে ঘোরাঘুরি না করলে কি হবে, রৌদ্রে ঘোরাঘুরি করলে নিজের ক্ষতি হবে, না করলে উপকার হবে, যেহেতু নেগেটিভ, নেগেটিভ থেকে এটা হচ্ছে নিষেধ। আর প্রস্তাব, প্রস্তাব কাকে বলা হচ্ছে, লেট প্লাস কি থাকবে, লেট প্লাস অবজেক্ট, অবজেক্ট থাকবে, লেট প্লাস কি থাকে, অবজেক্ট। যে যেমন হচ্ছে আমরা কি, তাহলে সেটা কি হবে, প্রস্তাব। যেমন কোনো কিছু প্রস্তাব মানে কি, যখন আমি আপনাকে যদি বলি চলেন আমরা হাঁটতে বেরোই, অথবা কি বলি কি, চলেন আমরা সাঁতার কাটতে বেরোই, সাঁতার কাটতে যাই, লেট আস গো ফর সুইমিং, এগুলো হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। অনুরোধের ক্ষেত্রে কি হবে, প্লিজ, শুধু কি হবে, প্লিজ থাকবে, এই প্লিজটা শুরুতেও থাকতে পারে অথবা শব্দের শেষেও থাকতে পারে, শব্দের কি থাকতে পারে, শেষেও থাকতে পারে। যেমন হচ্ছে প্লিজ, প্লিজ বড় মিসাম মানি, কিছু টাকা আমাকে ধার দাও, এটা হচ্ছে অনুরোধ। বুঝতে পেরেছেন না, কোনো প্রশ্ন আছে আপনাদের, কারো কি এই বিষয়ে, কারো এই যে ইম্পারেটিভ সেন্টেন্স যে আছে এই ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে কোথাও অসুবিধা আছে কিনা। একজন প্রশ্ন করছেন ভাত কিভাবে খাবো, নাকি ভাত কিভাবে হব,
কি লিখেছেন আসলে আমি এক্স্যাক্টলি বুঝতে পারতেছি না, আপনি কি লিখতে যাচ্ছেন দেখি। ও ভর্তি কিভাবে হব, সরি আসলে। আচ্ছা, ভর্তি কিভাবে হবেন এটা হচ্ছে অ্যাডমিনে যারা, অ্যাডমিন প্যানেলে যারা আছেন তারা আপনার সাথে যোগাযোগ করবে, বা হচ্ছে আপনি তাদের সে গ্রুপে যোগাযোগ করতে পারেন। সুতরাং ক্লাসে আমি ক্লাস নিচ্ছি, এই ক্ষেত্রে ভর্তি কিভাবে হবেন এটা আমি আসলে এক্স্যাক্টলি এই সময় বলতে পারবো না। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা চলে যাই রিয়েল কোশ্চেনে চলে যাই, যেগুলো বিভিন্ন সালের প্রশ্ন এসেছিল। দেখেন কি লিখেছে, এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস কমান্ড। আর কমান্ড মানে কি, আদেশ। আদেশ, ফরবিড নিষেধ, রিকোয়েস্ট অনুরোধ, বা অ্যাডভাইস দেয়, তাকে কি বলা হয়? তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। অ্যান্সার হবে এ। অ্যাটেন্ড দ্য ক্লাস, অ্যাটেন্ড হচ্ছে কি ভার্ব, প্লাস হচ্ছে কি দ্য ক্লাস অবজেক্ট। তাই এই ধরনের হচ্ছে এটা সেন্টেন্স কি ভার্ব প্লাস অবজেক্ট হলে সেটা কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আর বি জাস্ট, বি মানে কি হওয়া, বি জাস্ট, ফিয়ার নট। তো এটাও হচ্ছে একটা ভার্ব শুরুতে, এটাও হচ্ছে ভার্ব। সুতরাং এটা কি ভার্ব শব্দের শুরুতে যদি থাকে তাহলে সেটা কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এখন অপারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কি করা হয়, যে সেন্টেন্স দ্বারা যখন মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয় তখন তাকে কি বলা হয়? অপারেটিভ সেন্টেন্স, বা ইচ্ছা বা প্রার্থনামূলক। আমরা অনেক সময় বলি, আমরা কি বলি, যেমন ইস, যদি কি হইতে পারতাম, ধনী হতে পারতাম। বা কি বলছি কি, একটা যদি জব পেতাম। তো এইগুলো হচ্ছে মনের আকাঙ্ক্ষা বা ইচ্ছা, বা তোমার মঙ্গল হোক। বা তুমি তোমার আর বন্ধুকে বলতে পারেন, আপনি আপনার বন্ধুকে বলতে পারেন যে হচ্ছে কি বলতে পারেন, যে তোমার সর্বব্যস্ত আল্লাহ তোমার মঙ্গল করুন। তো এই ধরনের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা প্রার্থনা করা বোঝায় সেগুলাকে কি বলা হয়? অপারেটিভ সেন্টেন্স। এগুলো সাধারণত মে, কি মে, উইশ বা লং দিয়ে শুরু হয়। মে দিয়ে আমরা কি বলি যেন, মে ইউ সাকসেস, সাকসিড ইন লাইফ, সাকসেড অর শাইন ইন লাইফ। তো তুমি জীবনে কি হও? সফল হও, বা তোমার জীবন উজ্জ্বল হোক। তো এটা হচ্ছে মে প্লাস কি, মে প্লাস সাবজেক্ট। কি হয় এখানে? মে প্লাস কি হবে? সাবজেক্ট, প্লাস হচ্ছে ভার্ব। মেয়ের জায়গায় আবার কি হতে, উইশ। কি হইতে পারে আবার হচ্ছে, শব্দের শুরুতে উইশও হতে পারে। উইশ হলেও সেটা কি হবে? সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স হবে। আবার লং দিয়ে শুরু হইতে পারে, যেমন কি হচ্ছে কি, লং লিভ বাংলাদেশ। এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। বাট এরকম যদি আপনার হচ্ছে এরকম শুধু অর্থই দেখেন, হুম, যদি অর্থ দেখেই যদি আপনি বলেন যেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে, তাহলে ভুল করবেন। আপনার এক্ষেত্রে স্ট্রাকচারটা খেয়াল রাখা জরুরি। কিন্তু যেমন এখানে আমরা একটা এক্সাম্পল লিখে দিচ্ছি কি, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। আমাদের রাষ্ট্রপতি কি হোক? দীর্ঘজীবী হোক। যদি সেন্টেন্স এরকম হয়, আওয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং, অর্থ কিন্তু একই, কিন্তু স্ট্রাকচারটা ভিন্ন হয়ে গেছে। সাবজেক্ট শুরুতে আসছে, প্লাস হচ্ছে কি ভার্ব আসছে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বলেন আর এক্সটেনশনই বলেন, যেটাই হোক, সাবজেক্ট শুরুতে সেটা কিন্তু অ্যাসার্টিভ হবে। সুতরাং শুধুমাত্র মিনিং দেখে কি করা যাবে না, কোনটা কোন ধরনের সেন্টেন্স সেটা ডিটারমাইন করা যাবে না। স্ট্রাকচার এবং কিছু আইকনিক, আইকনিক হচ্ছে চিহ্ন আছে, যেগুলো দেখে বুঝতে হবে যে এটা কোন ধরনের সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? তার সাথে কি শুরুতে হচ্ছে কি মে থাকবে, উইশ থাকবে, বা লং থাকবে। মে, উইশ অথবা লং থাকবে। আচ্ছা, আমরা এখন প্রশ্নে চলে যাই। কিছু হচ্ছে বাস্তবিক প্রশ্ন যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিল। হুইচ অন, হুইচ ওয়ান ইজ অ্যান অপারেটিভ সেন্টেন্স? কোনটা হবে? হোয়াট এ পিটি। হোয়াট এ পিটির পরে কি আছে? ইট ইজ। এটা যে উজ্জ্ব আছে, ইট ইজ, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, সাইন দেওয়াই আছে। গো
ইউ মাস্ট, এটা কোনো সেন্টেন্সই হয় নাই। গো ইউ মাস্ট, এটা হচ্ছে তার কোনো স্ট্রাকচার ফলো করে না, সেটা কোনো ধরনের সেন্টেন্স ঠিক নেই। মে আল্লাহ ব্লেস ইউ, মে বা উইশ আছে, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। হেল্প দ্য পুর, হেল্প কি হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট, কাকে সাহায্য করব, দ্য পুর, সুতরাং এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যান্সার হবে কি সি। দেখেন এটাও আসছিল একই একই প্রশ্ন, দেন একটা প্রশ্ন আসলো হচ্ছে 9 সালে, সেম প্রশ্ন, এইটাই শুধু উপরে দেওয়া হলো একই জিনিস, এইটাই শুধু উপরে দেওয়া হলো আর বলা হয় এটা কোন ধরনের সেন্টেন্স। সুতরাং এই জন্য আপনাদের প্র্যাকটিসটা বেশি করে করতে হবে। এটা কোন ধরনের সেন্টেন্স, উপরেরটা যদি পারেন নিচেরটা পারবেন, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, এক্সক্লামেটরি সেন্টেন্সটা একটা পড়ি, যেটা দিয়ে হচ্ছে মনের প্রবল কি বোঝাবে, দুঃখ বা অনুভূতি প্রকাশ করা হবে, বা আবেগ প্রকাশ করা হবে, আনন্দ প্রকাশ বোঝাবে বা হচ্ছে দুঃখ বোঝাবে, তখন সেটাকে কি বলা হবে, এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হবে। সেটা কি হবে, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই ক্ষেত্রে একটা আমি হচ্ছে এখানে একটা ওয়ার্ড লিখেছি, যে একটা এক্সক্লামেটরি সেন্টেন্সটি কি থাকবে, একটা কমপ্লিমেন্ট থাকবে। কি থাকবে এটা, আমরা হচ্ছে একটা ওয়ার্ড আছে কমপ্লিমেন্ট, বিশেষণ থাকবে, কি থাকবে, বিশেষণ থাকবে। বিশেষণটা কিরকম হতে পারে, খারাপ হতে পারে, ভালো হতে পারে, যেটাই হোক একটা কি থাকবে, বিশেষণ থাকবে, এবং শব্দের শেষে কি থাকবে, ডবল কি, এক্সক্লামেশন সাইন থাকবে। এক্সক্লামেশন সাইন বা আবেশন শব্দ থাকলেই সেটা কি হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। আবার শব্দের শেষেও না থাকে, এটা হচ্ছে ওয়ার্ড যদি একটা থাকে, যেমন যদি আমি বলি ফি, 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 ইউ আর এ থিফ, ইউ আর এ থিফ, ডট। তো ইউ আর এ থিফ, তুমি একজন চোর। তা চোরের ক্ষেত্রে কি, আমরা কোনো চোর ধরা পড়লে আমরা তখন তাকে সি সি করি, কি বলে, সি সি তুমি চোর। তো এই যে সি সি যখন করলাম, এটা হচ্ছে আবেগ প্রকাশ করা হতো, এখানেও কি হবে, এখানেও একটা এক্সক্লেমেশন সাইন হবে। তো এটাও একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, আবার হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিছু ফরমেশন আমরা যদি দেখি, এক্সক্লেমেশন ওয়ার্ডস একটু আগেই বললাম, যে ফি ফি কি হচ্ছে কি, ফি, ফি, ইউ আর এ থিফ। আবার হোয়াট এ অথবা অ্যান দিয়ে শুরু হতে পারে, কি হতে, হোয়াট এ বা অ্যান, এটার স্ট্রাকচার কি হবে, একটা এক্সাম্পল দিয়ে দেখেন, হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। তাহলে হচ্ছে কি, হোয়াট এ অথবা এন, তো হোয়াট এ অথবা এন বসাইলাম, এটা বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুলটা কে, এই হচ্ছে গার্লটা হচ্ছে বিউটিফুল, গার্লের কি তাহলে একটা অ্যাডজেক্টিভ থাকলো বা কমপ্লিমেন্ট থাকলো, শি ইজ, কি মেয়েটা কি কি বলা যায়, মেয়েটা কত না সুন্দর। এখন হচ্ছে এটা হচ্ছে একটা এটা হচ্ছে এক্সক্লামেটরি, হোয়াট হোয়াট এ অথবা অ্যান দিয়ে। আবার দেখেন এইটাকে যদি আমি অ্যান কখন বসাবো, যদি এটা হচ্ছে আমরা আর্টিকেল যখন পড়বো তখন আমরা দেখব, এটা যদি এর জায়গায় হচ্ছে কি বিউটিফুল ইন্টেলিজেন্ট হতো, কি হইতো, তাহলে হচ্ছে কি এই বিটা হচ্ছে যেমন হচ্ছে কনসোনেন্ট, আইটা হচ্ছে কি, আইটা হচ্ছে ভাওয়েল, তো ভাওয়েলের আগে আর্টিকেল কি বসে, অ্যান বসে, তাকে হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট গার্ল শি ইজ, সেম হতো। এন্ড হাউ দিয়ে কি হচ্ছে কি, হাউ একই, একই রকম স্ট্রাকচার, হাউ বার্ডস। তো একই রকম হোয়াট হোয়াট এ অথবা এন এর জায়গায় শুধুমাত্র হাউ বসালেই সেটা কি হয়ে যাবে, এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। স্ট্রাকচার সেম, শুধু হোয়াট এ অথবা এন এর জায়গায় হাউ হবে, হাউ এর পরে এ অথবা এন হবে না। ইফ দিয়েও কি করা যায়, ইফ দিয়ে হচ্ছে
এক্সক্লেমেটরি সেন্টেন্স করা যায়। যেমন হচ্ছে আমরা অনেক সময় মনের আকাঙ্ক্ষা, এটা কি আকাঙ্ক্ষা প্রকাশ করা হবে। যেমন হচ্ছে আমরা অনেক সময় বলি ইফ, ছোটবেলার চিন্তা ভাবনার কথা বলি, ইফ আই ওয়ার, এটা সবসময় পাস্ট হবে। কি হবে? যে কোনো সেন্টেন্স হোক সবসময় এটা কি হবে? পাস্ট হয়। ইফ আই ওয়ার এ বার্ড, যদি একটা আমি পাখি হতাম, বা ইফ ইফ আই হ্যাড দ্য উইংস উইংস অফ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। ছোটবেলা পাখি দেখে উঠতে ইচ্ছা করতো, অনেকেরই করতো, আপনাদের করতো কিনা জানি না। আচ্ছা, তো এরকম যদি হয় তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, হ্যাড দিয়ে কি হয়? হ্যাড, এই সেম সেন্টেন্সটাই শুধু আমরা যে হ্যাড দিয়ে দ্যাট দিয়েও এক্সক্লামেটরি সেন্টেন্সে কনভার্ট করতে পারি। হ্যাড আই উইংস অফ বার্ড, আমার যদি পাখির ডানা থাকতো। এটাও সেম সেন্টেন্স, শুধু হচ্ছে হ্যাড আগে দেওয়ার কোনো কারণে পরে আর কোনো হচ্ছে ভার্বটার কিছুই হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন প্রশ্নে চলে যাই। দেখেন কি, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো দেখেন 1 নম্বর প্রশ্ন আনসার কি হবে? কোন কোন প্রকারের বাক্যের মধ্য দিয়ে প্রবল অনুভূতি প্রকাশিত হয়? কোনটা দিয়ে প্রকাশিত হয়? এক্সক্লামেটরি সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স আমরা পড়ি নাই, আমরা যখন স্ট্রাকচার ভেদে যখন সেন্টেন্স পড়বো তখন সেটা আমরা কম্পাউন্ড সেন্টেন্স পড়বো। এক্সক্লামেটরি সেন্টেন্স পড়েছি কোনটা? এক্সক্লামেটরি সেন্টেন্স যে সকল সেন্টেন্স দিয়ে মনের আবেগ, ভালো লাগা, খারাপ লাগা, অনুভূতি প্রকাশ করা হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন তাকে প্রশ্ন করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় তখন তাকে কি বলা হয়? এক্সক্লামেটরি ইন্টারোগেটিভ সেন্টেন্স। শুধু এটা হবে না, যেহেতু প্রবল অনুভূতির কথা বলা আছে, যখন কি বলা আছে? প্রবল অনুভূতির কথা বলা আছে, তখন এই জন্য এটা কি হবে? এক্সক্লামেটরি সেন্টেন্স। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স বিগিনস উইথ এ কমপ্লিমেন্ট, কোনটা হচ্ছে কমপ্লিমেন্ট দিয়ে শুরু হবে? কোনটাতে কমপ্লিমেন্ট থাকে? এক্সক্লামেটরি সেন্টেন্স। হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ, কোশ্চেনে আপনি যদি সেন্টেন্স না পড়েন শেষে কি আছে? একটা এক্সক্লেমেশন সাইন আছে, সুতরাং কি হবে? এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, এখানে দেখেন, আমরা যখন একটা জব পেয়ে যাই 4, 5, 6, তখন আমরা কি বলি? হুররে, বা ও দ্যাট আই উড গেট এ জব, বা হুররে কি হয়েছে? আই হ্যাভ গট এ জব। আচ্ছা, হুররে আমরা কি বলি? উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো সুতরাং এগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর আছে কি, ও দুঃখের সাথে বলতেছে দ্যাট আই উড গেট এ জব, যদি আমি একটা চাকরি পেতাম। তাহলে কি হবে? এটা এটা এক্সক্লামেশন সাইন আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স। ইফ আই নিউ নিউ দিস বিফোর, এটা যদি আমি আগে জানতাম তাহলে কি হইতো? খুবই ভালো হতো। এটা আবেগ, মনে আবেগ, যদি আমি জানতাম তাহলে কি হইতো? এই ভালো হতো। তাহলে এটা কি হবে? এক্সক্লামেটরি সেন্টেন্স। আবার কি, ফাইন্ড দ্য কারেক্ট এক্সক্লেমেটরি সেন্টেন্স। আপনি 6 নম্বর অ্যান্সারটা কেউ বলেন কি হবে? 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আপনারা হচ্ছে চ্যাট বক্সে দেন, কোনটা অ্যান্সার হবে? ডি, ডি, ডি। আচ্ছা, হ্যাঁ, প্রথমটা কিছু, হি ইজ কিউট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হইতো যদি হচ্ছে এটা ডট থাকতো। ইজেন হি কিউট, এটা হচ্ছে কোনো সেন্টেন্স হয় না। যদি কোশ্চেন মার্ক থাকতো তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো। হি ইজ সো কিউট, যদি ডট থাকতো তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হতো। অ্যাসার্টিভ, নট এক্সক্লেমেটরি। আর হাউ কিউট হি ইজ, সুতরাং এটা হচ্ছে এক্সক্লেমেশন সেন্টেন্স হিসেবে কারেক্ট আছে। তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আজকে হচ্ছে এ পর্যন্তই পড়াবো। নেক্সট ক্লাস আমার থাকবে, আপনারা হচ্ছে আগে থেকে প্রিপারেশন নিতে পারেন। নেক্সট ক্লাস আমি নিতে যাচ্ছি হচ্ছে এই সেন্টেন্সেই থাকবে, সেটার বিষয়বস্তু থাকবে ওই স্ট্রাকচার অনুযায়ী
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা আমি আসলে বুঝতে পারতেছি না। একবার দেখলাম যে আমারটা হচ্ছে মিউট হয়ে গিয়েছিল। আচ্ছা, আপনাদের কোনো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর আপনাদের এই স্যার এই ফ্রি ক্লাস স্যার কতদিন চলবে? এইটা হচ্ছে আমি বলতে পারবো না, এটা হচ্ছে অ্যাডমিনে যারা আছে তাদেরকে বলতে পারেন, বা অ্যাডমিনের কেউ আছে নাকি, লাইনে কেউ আছে? থাকলে ওনারা বলতে পারবেন। আমি আসলে ফ্রি ক্লাস হচ্ছে নাকি পেড ক্লাস হচ্ছে এটা এই বিষয়ে আমার আহ, কোনো পাকাপোক্ত ধারণা এখন নাই। যতটুকু পড়িয়েছি এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, ফ্রি ক্লাস সামনের সপ্তাহটাই হতে পারে। আচ্ছা, আমার মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নাই। প্রশ্ন না থাকলে আমার মনে হয় যে আমি ক্লাস থেকে লিভ নিতে পারি। আর কারো যদি প্রশ্ন থাকে আপনারা বলতে পারবেন। নো স্যার। তার মানে আশা করা যাচ্ছে কারো প্রশ্ন নাই। প্রশ্ন না থাকলে দুইটা বিষয় হতে পারে। একটা মনে হয় যে হয়তো আপনারা সব বোঝেন বা সব আগে থেকেই পারেন, অথবা হচ্ছে যা দিয়েছি সব বুঝে গেছেন একবারেই, আর কখনো হচ্ছে পড়া লাগবে না। আরেকটা হইতে পারে আমি কিছুই বুঝাইতে পারি নাই। তা আমার মনে হয় যে আসলে আমি বুঝাইতে পারি নাই, যার জন্য হচ্ছে প্রশ্ন আপনাদের নাই। আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন থাকলে পরবর্তীতে আপনি যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, আমি তাহলে আজকে আমার ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ এবং ভালো থাকবেন, এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।